তো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ। আর আজকের ব্লগের মধ্যে আমি কিছু সমস্যা নিয়ে তোমাদেরকে কথা বলবো। কারুর যদি জানা থাকে যে সেই সমস্যাগুলোর সমাধানটা অ্যাকচুয়ালি কী, তাহলে তোমরা বলো, কমেন্টের মাধ্যমে বলো যে এই করলে উপকার পাওয়া যাবে। হ্যাঁ, আজকে গাছ সম্পর্কে বলবো, কারণ আমাদের বাড়ির চারপাশে অনেক গাছ আছে। এই একটা আম গাছ, ওই একটা আম গাছ, আর ওই একটা আম গাছ। তো চলো আম গাছটার দিকে যাই আর তোমাদেরকে প্রবলেমটা দেখাই। তো এই দিকে এই যে এই আম গাছটা দেখছো, এটাতেই প্রবলেম। সামনের দিন তোমরা দেখেছিলে যে এই ছুটির গাছটাকে তোমার গাছের উপর পড়েছিল, সেটাকে আমরা নামালাম। আর এই যে গাছে যে এই যে এই অংশটা, এই যে এটা পোকাতে খেয়ে নিচ্ছে এরকম করে। আর আমি অনেক ভিডিও দেখলাম, অনেক কিছু দেখলাম। আগে তোমাদেরকে বলি যে প্রবলেমটা কি। এই যে তোমরা হয়তো বুঝতে পারছো যে তুষের মতো করে খেয়ে ফেলছে পোকাতে, এবং এটার ফলে এই যে রস বেরিয়ে আসছে, দেখতে পাচ্ছ এই যে গাছের মধ্যে একটু রস বেরিয়ে আসছে। এরকম করে গাছের প্রায় নানান অংশটাই খেয়েছে। আর গাছের ডালও মরে যাচ্ছে এই রকম করে। তো এইটা কি প্রবলেম যদি জানা থাকে তোমাদের, তবে অবশ্যই বলবে যে এটা অ্যাকচুয়ালি সারবে কী প্রকারে, কী প্রকার এটা সারতে পারে। হ্যাঁ, যদি বলো তাহলে বিশেষভাবে উপকৃত হই। আর একটা গাছ আছে ওখানে, আম গাছ, এটা রানী। এই গাছটা হচ্ছে আমাদের রানী আম, রানী আমের গাছ। কিন্তু এই জায়গাটা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত, এই যে এই জায়গাটা। হ্যাঁ, পোকাতে খেয়ে নিয়েছে, হয়তো এর মধ্যে পোকাও আছে। এই যে দেখতে পাচ্ছ এই রকম অংশগুলো ঝরে ঝরে পড়ছে। এই তো এই গাছগুলো তোমার খেয়ে নেওয়ার ফলে গাছটাতে আশঙ্কিত আমরা যে গাছটা হয়তো ভবিষ্যতে মরেও যেতে পারে। হ্যাঁ, আর এইখানে এই গাছটা দেখতে পাচ্ছ, এই ডালটাও সেম এই রকমই প্রবলেম হয়েছিল, কিন্তু গাছটা যাই হোক সারভাইভ করে গেছে। এবং এই ডালটাই খালি বাদ হয়েছে, এই দিকটা মোটামুটিভাবে ঠিক আছে। হ্যাঁ, তো এই রকম প্রবলেমগুলো কেন হয়? যারা গাছ নিয়ে পরিচর্যা করো, গাছ সম্পর্কে যাদের অভিজ্ঞতা বেশি আছে, তারা অবশ্যই জানাবে যে কেন এই রকম প্রবলেমগুলো হয়, আর এর থেকে সলিউশন কী, কী ওষুধ, কী বিষ, কী সার প্রয়োগ করলে এগুলো থেকে একদম রেহাই পাওয়া যায়। এই গাছটাতেও ঠিক সেম প্রবলেম হয়েছিল, কারণ আমাদের বাড়ির সামনেটায় অনেকগুলো আম গাছ আছে, অনেকগুলো নয়, 3খানা আম গাছ আছে। তো 3খানা আম গাছেই কিছু না কিছু প্রবলেম ছিল। ওই জায়গাটাই তোমার খেয়ে নিয়েছিল পোকাতে। মোটামুটি প্রায় 2-3 বছর হয়ে গেল। দিয়ে আমরা কিন্তু তোমার যেটাকে বলছে ফিনাইল এবং ডেটল জল এইসব দিয়ে ওই জায়গাটাকে ঠিক করে ফেলেছি। মানে এখন তোমরা দেখতে পারো যে একদম ভালোই হয়ে গেছে প্রায়। এই যে দেখতে পাচ্ছ একদম প্রায় ভালো হয়ে গেছে এই গাছটা ঠিক আছে। এই গাছ সম্পর্কিত যেসব সমস্যাগুলো বললাম, আমি এর এগেনস্টে যেসব ইউটিউব ভিডিওগুলো হয় অনেক সময় অনেক ফলপ্রসূ হয়, আমি 2-1 দিন আগে থেকে দেখছি, সেগুলো আমি অ্যাপ্লাই করব ভাবছি। আর তার সঙ্গে যারা গাছ সম্পর্কে পড়াশোনা করছো কিংবা গাছ সম্পর্কে পরিচর্যা করো, কিংবা অনেক আম চাষি আছেন যারা গাছ সম্পর্কে অনেক কিছু জানেন, তারা যদি এই ভিডিওটা দেখেন এবং যদি কমেন্ট করে কিছু বলেন, নিজেদের অভিমত শেয়ার করেন, তাহলে খুব ভালো হয়। নিজেদের অভিমত জানাবেন যে গাছগুলোকে কিভাবে রক্ষা করি, কারণ গাছের যা কন্ডিশান দেখলেন। হ্যাঁ, গাছের ওই দিকের পাতাগুলো জাস্ট ফাঁকাই হয়ে গেছে, গাছটা ভবিষ্যতে সম্পূর্ণ মারাও যেতে পারে। এই যে এই জায়গাটা পুরোটা ফাঁকাই হয়ে গেছে, প্রায় ফাঁকাই বলা চলে। এই যে এই জায়গাটা মানে ওই দিকটা। তো এই জায়গাটা থেকে কিভাবে রেহাই পাওয়া যায়, একমাত্র এটাই জানার জন্যই আজকের এই ভিডিওটা বানালাম। তো আশা রাখবো নিজেদের অভিমত শেয়ার করবেন।